সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আছি বান্দরবান। দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু নীলগিরি। আপনারা এখানে আসলে গেটের সামনে একটা কাউন্টার আছে, এই যে কাউন্টার, এখান থেকে টিকিট সংগ্রহ করে আপনারা নীলগিরি প্রবেশ করবেন। আর প্রবেশ করার সাথে সাথে এরকম একটা বড় গেট দেখতে পাবেন। গেটের থেকে ভিতরে আসবেন, আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন কি অসাধারণ সুন্দর জায়গাটা, খুবই পরিপাটি এবং পরিষ্কার। তো আপনারা এখানে আসলে চাঁদের গাড়ি করিয়া আসতে পারবেন, নিজস্ব প্রাইভেট কার করিয়া আসতে পারবেন। আর খুবই একটি সুন্দর এবং মনোরম পরিবেশ জায়গা দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে দেখাবো মেঘ আমাদের থেকে কতটা কাছে, আপনাদেরকে দেখাইতে পারলে দেখবেন। আপনাদের দেখাবো যে এখানে আপনারা দেখাবো, দেখেন কি সুন্দর জায়গাটা, কি সুন্দর জায়গাটা, পরিপাটি। এখানে আমি আপনাদেরকে প্রতিটা স্পট দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনি চাইলে ছবি তুলতে পারবেন। এখানকার সুন্দর একটি ভিউ আছে। তারপরে আপনি একটু সামনে যাবেন, যাওয়ার পরে এখানে একটা সামনে সিঁড়ি আছে। তো সিঁড়ি দিয়ে আপনি উপরে উঠবেন। ওঠার পরে আমি আপনাদেরকে দেখাবো যে মেঘ আমাদের থেকে কতটা কাছে। আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না, খুবই কাছে, এবং কি আমরা মেঘের উপরে আছি। তো এরকম আপনারা এই জায়গায় আসবেন, আসার পরে আপনারা দেখাচ্ছি, আপনারা সাথে থাকুন। দেখুন এটা খুবই সুন্দর একটি পরিপাটি ওয়ারবিট। দেখতে পাচ্ছেন এখানে অনেক পর্যটক আসছে, তারা ঘুরতেছে। আর সুন্দর লাপাকের প্রকৃতির কি সুন্দর অনন্য, দেখতে পাচ্ছেন মেঘ। আর দেখেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন সামনে, এই সব এগুলো হচ্ছে মেঘ। আমরা মেঘের উপরে আছি, দেখতে পাচ্ছেন সব মেঘ। তো এখানে একটু সামনের দিকে যাচ্ছি, আমি সামনের দিকে গিয়ে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জিনিস দেখাবো। যেখানে দেখতেই পাচ্ছেন কত বিশাল পাহাড়। এই যে সামনে দেখছেন বিশাল পাহাড়, আর সবগুলো হচ্ছে মেঘ। দেখতে পাচ্ছেন মেঘ আর মেঘ, খুবই নিচে গভীরতা অনেক বেশি। আর দেখতে পাচ্ছেন চতুর্পাশে মেঘ আর মেঘ। এটা হচ্ছে নীলগিরি, ঠিক আছে। আপনাদেরকে এখানকার সুন্দর আরেকটা জিনিস দেখাবো। আসলে যেটি সুন্দরটা হচ্ছে এখানে আপনারা বসার জন্য টুল পাবেন, ছবি শ্যুট করার জন্য আপনারা বেঞ্চ পাবেন। এখানে দেখেন একটা জিনিস দেখাবো, বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কাঁঠাল ধরেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক কাঁঠাল। তারপরে হচ্ছে এখানে সুন্দর একটা ফুল বাগান আছে, দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে আরেকটু সামনে নিয়ে যাব, পুরো ভিডিওটা আমি আপনাদের মাঝে দেব। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, এখানে বসার জন্য একটা টুল পাবেন। এখানে মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কাঁঠাল ধরেছে, দেখতেই পাচ্ছেন খুবই অসাধারণ, এত পরিমাণ কাঁঠাল ধরেছে। তো যাই হোক, আমি আপনাদেরকে একটু উপরে নিয়ে যাচ্ছি, আপনারা সাথেই থাকুন আর আমার ভিডিওটি উপভোগ করুন। দেখুন আসলে সুন্দর জিনিস সবাই ভালোবাসে, আর সুন্দরকে দেখার জন্য আপনাকে ভ্রমণ করতে হবে, অবশ্যই তার কোনো তুলনা হয় না। আপনি দেখছেন এখানে উপরে ওঠার পরে এখানে আসবেন, আসার পরে এখান দিয়ে এখানে ছবি তোলার মতো খুবই সুন্দর ভিউ পাবেন। আপনি আপনার পরিবার পরিজনকে নিয়ে আসবেন, দেখবেন খুবই সুন্দর, অসাধারণ, অতুলনীয় ভিউ। আমার খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। আর আমি একটা সাইড দেখাচ্ছি, পুরোটা ভিডিও দিতে গেলে অনেক লং হয়ে যাবে। যদি এখানে বসার জন্য বা ছবি তোলার জন্য আপনারা অসংখ্য পাবেন। দেখতে পাচ্ছেন এখানে ফুলের একটা বাগান। আর যে বিষয়টা দেখতেই পাচ্ছেন আমার হাতের বাম পাশে, এটা হচ্ছে মেঘ। আর
দেখেন আরেকটি কাঁঠাল গাছ, কি পরিমাণ মাশাআল্লাহ কাঁঠাল ধরেছে। আপনারা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে পুরোটা দেখাবো। দেখেন কি পরিপাটি একটি জায়গা, সবসময় পরিচ্ছন্ন করে রাখে পরিচ্ছন্ন কর্মীরা। আর হচ্ছে আপনারা আমার হাতে বাম পাশে যে ভিউটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথেই থাকুন। এখানকার ভিউটা হচ্ছে দেখতেই পাচ্ছেন সব মেঘ, এত মেঘ, আপনি আপনি সব কিছুর উপরে অবস্থান করতেছেন। আমি প্রায় জমিন থেকে প্রায় 1500 থেকে 1700 ফুট উপরে, সমতল থেকে 17 ফুট উচ্চতায় অবস্থান করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই, আর এখানকার নিচের সাইড। তারপর আমি আরেকটু সামনে যাব আপনাদেরকে দেখানোর জন্য। যে বিষয়টা দেখাবো যে এই স্থানগুলো এগুলা আসলে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন পরিচ্ছন্ন কর্মীরা। আর এখানকার ভিউটাও অসাধারণ, আমি আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথে থাকবেন। আর যে বিষয়টা দেখতে পাচ্ছেন এখানকার অনেক অনেক বিশাল একটি তো আমার ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি অবশ্যই করাবো। এখানকার দেখতে পাচ্ছেন এখানে বসে পরিবার পরিজনদেরকে নিয়ে বসতে পারবেন, বসে ছবি তুলতে পারবেন। আর এখানকার ভিউটা আমি আপনাদেরকে দেখাবো। পুরোটা দেখা সম্ভব না, অনেক বিশাল যেহেতু এরিয়াটা। আমি একটু বড় পাহাড়ের দিকে যাই আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা সাথে থাকুন। আমি এখন পাহাড়ের থেকে নিচের দিকে নামতেছি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে খুবই সুন্দর একটি ভিউ দেখতে পারেন। আপনি সিঁড়ি দিয়ে একটু নামতে হবে, নামার পরে আপনি দেখতে হবে। তো যাই হোক, আমি আসলে প্রচুর কষ্ট, তারপর আমি আপনাদেরকে এখানকার ভিউটা দেখাবো। যেহেতু দেখতে পাচ্ছেন বিশাল পাহাড় আর পাহাড়, হ্যাঁ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অসাধারণ ভিউ। আপনি যারা পরিবার নিয়ে আসবেন অবশ্যই আপনারা খুবই সুন্দর একটি জায়গায় উপভোগ করতে পারবেন। খুবই সুন্দর, এখানে বসার জন্য অনেকগুলো বেঞ্চ আছে, তারপরে ছবি তোলানোর মধ্যে অসাধারণ সুন্দর জায়গা আছে। এটা আরেকটা স্পট, এখানেও অনেক ছবি তুলতে পারবেন। দেখতেই পাচ্ছেন অনেক মানুষ এখানে, পর্যটকরা এসছে ছবি তোলার জন্য। খুবই অসাধারণ ভিউ দেখতেই পাচ্ছেন আপনারা। দেখেন এখন প্রায় বেলা 12টার কাছাকাছি দেখতেই পাচ্ছেন, কিন্তু দেখেন মেঘে এলাকাটা পুরো অন্ধকার হয়ে গেছে। এগুলা যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব মেঘে পুরোটা অন্ধকার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। অথচ কিন্তু এগুলা কোনো কুয়াশা না, এগুলা সব মেঘ। আমরা এতটাই উপরে আছি যে আপনি এখানে উঠলেই দেখতে পাবেন শুধু মেঘ আর মেঘ। আপনি যখন বান্দরবান আসবেন এখানে আপনি কোন কোন জায়গায় যাবেন এখানে সব কিছু এখানে দেওয়া আছে। আর এখানকার বিভিন্ন দেখেন, বান্দরবান যখন শহরে আসবেন, আপনি বান্দরবান আসলে এখানে আপনার কি কোন কোন জায়গাগুলো পড়বে। হ্যাঁ, আমরা এখন বর্তমান নীলগিরিতে আছি, দেখতেই পাচ্ছেন এখানে নীলগিরি দেওয়া আছে। বান্দরবান আসলে আপনি এই জায়গাগুলো অতিক্রম করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে একটা ম্যাপ দেওয়া হয়েছে, আপনারা এই ম্যাপ দেখেও আপনারা জায়গা নির্ণয় করতে পারবেন। দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ ভিউ একটা। আসলে এখানকার ভিউগুলা আসলে পাহাড়ি অঞ্চলের ভিউটাই হচ্ছে অন্যরকম। যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, পর্যটকরা এখানে এসেছেন অনেক দূর দূরান্ত থেকে এখানে এসেছেন। আমরা যেমন ঢাকা থেকে এসেছি, অনেক পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন সুন্দর পরিবারের সাথে ঈদের ছুটি মুহূর্তগুলো কাটানোর জন্য। তো আমিও আপনাদের সামনে যতটুকু পারতেছি তুলে ধরতেছি। অবশ্যই আসলে এসব স্পটে সবসময় আর আসা হয় না, তো আমিও আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। অবশ্যই আপনারাও আমার পরিবারের সাথে থাকবেন।
দেখেন জায়গাটা পুরো অন্ধকার হয়ে যাচ্ছে মেঘে, কিছুক্ষণ পর পরে যখন আবার আকাশ পরিষ্কার দেখেন অনেক পর্যটকরা ঘুরতে আসছে, তারা কাউন্টারে সিরিয়াল ধরে আছে, অনেক মানুষ আসতেছে, খুবই আপনারা যখন নীলগিরিতে উঠবেন, উঠার সাথে সাথেই আপনারা হাতে বাম পাশে এখান দিয়েও কি সুন্দর অসাধারণ ভিউ একটা মেঘালয় দেখতে পাবেন। এখানেও মেঘ আর মেঘ, মেঘে মেঘাচ্ছন্ন হয়ে আছে। আমরা এতটা উপরে দেখতে পাচ্ছেন মেঘ আমাদের নিচেই। তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন এরকম অসাধারণ সুন্দর পরিবেশ, সুন্দর ভিউ আপনারা এখানে আসলে দেখতে পাবেন। জি, আপনারা এখানে হচ্ছে অভ্যর্থনা কেন্দ্র, আপনি এখান থেকে একটু হাতের বামে গেলেই আপনি দেখতে পাবেন এখানে নীলগিরি মসজিদের ব্যবস্থা আছে, যারা নামাজ পড়বেন তাদের জন্য সুব্যবস্থা করা আছে। আর খুবই দেখতে পাচ্ছেন এখানে কিছু প্রাথমিক চিকিৎসা এবং মা ও শিশু কেন্দ্রর সুব্যবস্থা আছে পরিবার পরিকল্পনার জন্য। খুবই সুন্দর আসলে, খুবই আমরা যখন আসছি এই জায়গাটা আলোকিত ছিল, আর এখন মেঘ এসেছে, মেঘে পুরো ঢাকা হয়ে আছে। দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যান্টিন আছে, আপনারা গেটের থেকে একটু সামনে আসলে এখানে একটা ক্যান্টিন দেখতে পাবেন। আর এতটা মেঘ দেখতেই পাচ্ছেন, সব অন্ধকার হয়ে গেছে। মনে হয় যে অনেকে মনে করবেন যে কুয়াশায় ভরা, কিন্তু যেহেতু এখন কুয়াশার কোনো সুযোগ নাই, আপনার কুয়াশা না, এগুলো সব মেঘ, আপনারা বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন সব অন্ধকার হয়ে গেছে। দেখেন আমাদের থেকে নিচে কত নিচে গাড়িগুলো দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এইগুলো সব মেঘ, পুরো এই পার থেকে ওই পার কিছু দেখা যাচ্ছে না, ওই পাহাড়গুলো দেখা যাচ্ছে না। যখন মেঘগুলো সরে যাবে তখন পাহাড়গুলো দেখা যাবে, দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর, খুবই সুন্দর অসাধারণ ভিউ। আপনারা যদি আপনারা দেখেন এখানে কি সুন্দর আম গাছে এত পরিমাণ আম ধরে রয়েছে যে আপনি পাহাড়ি অঞ্চলে এলাকায় আসলে আপনি দেখতে পাবেন আম আর আম, এত পরিমাণ আম যা কল্পনা করতে পারবেন না। দেখতেই পাচ্ছেন খুবই আম। তো আপনারা এই সুন্দর, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার ভিডিওটি যদি পারেন শেয়ার করে দিয়ে অন্যদেরকে সুযোগ করে দেবেন, এবং অন্যরা যেন এই সৌন্দর্য উপভোগ করে পরিবার পরিজনকে নিয়ে যেন ঘুরতে আসতে পারে। এই জন্য আজকে আমার এই সুন্দর ভিডিওটা আপনাদের মাঝে উপহার দেওয়া। তো আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।